বেশ কিছু মাস পর আজকে আমার দেখা হয়ে গেল আমার মনুর সাথে। এটা হচ্ছে আমার মনু। আমরা অনেক দিন পর একসাথে মিট করলাম, কারণ আমরা সবাই সবার মতো অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো হঠাৎ করে প্ল্যান করে আমরা চলে গেলাম আজিমপুরে। সেখানে গেলাম মনুদের বাসায়। সেখানে গিয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর আমরা সন্ধ্যার পরে বাসা থেকে বের হয়ে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। মানে আমরা যাচ্ছি একজন বড় ভাইয়ের সাথে মিট করার জন্য সবাই মিলে। আমরা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আমরা সবার আগে যাব নিউ মার্কেট, সেখানে শাকিল ভাইয়াকে নিব। তারপরে পিয়াজ ভাই আমাদের সাথে জয়েন করবে। তারপর আমরা 5 জন মিলে মিট করবো একটা বড় ভাইয়ার সাথে। আমার আর মনুর ফার্স্ট টাইম দেখা হবে বড় ভাইয়ার সাথে। আমি, মনু আর ফারহিন আমরা 3 জন বাসা থেকে বের হয়ে এখন যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। তার আগে একটু ভিডিও করে নিলাম, আমি আর মনুকে একটা ছবি তুললাম। আমরা অনেক বেশি ঢং ঢং করলাম দুইজন। ঢং ঢং করে এখন আস্তে ধীরে আমরা যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে গেছে, শীতের রাত। তার আগে শাকিল ভাইয়াকে ফোন করে বলা হয়েছে যে আমরা আসতেছি তার দোকানে। তো শাকিল ভাইয়ের দোকানের সামনে থেকে একটু ভিডিও করলাম। দেখেন নিউ মার্কেটে কিন্তু মোটামুটি ভিড় আজকে তুলনামূলক একটু কম। আর আমার কাছে এই বেলুনগুলো অনেক বেশি ভালো লাগতেছিল, তো আমি এই বেলুনগুলোর একটু ভিডিও করলাম। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। আচ্ছা বলেন তো এটা কোন রেস্টুরেন্ট? এখানে আমরা আসছি বড় ভাইয়ের সাথে মিট করার জন্য। তার আগে আমি আর মনু একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, অনেক মজা করলাম। আর এই রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, অনেকটি স্পেস নিয়ে এটা তৈরি করা হয়েছে। এটা অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল, ছবি তোলা ভিডিও করার জন্য একদম পারফেক্ট ছিল। তারপর দেখলাম এখানে 2টা কচ্ছপ। আমি মনে করেছিলাম এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, তারপর দেখলাম না, এগুলো একদম অরিজিনাল কচ্ছপ ছিল। আর দেখেন কত সুন্দর ভিউ এখানে, আর স্পেসটা কিন্তু বিশাল ছিল। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তারপরে দেখেন অপেক্ষা করতেছিলাম বাকি সবাই আসার, মানে তারা 4 জন গল্প করতেছিল আর আমি আর মনু এখানে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। বেশ কিছুক্ষণ পর তারা তাদের গল্প শেষ করে চলে আসলো এইখানে বাইরে একটু ছবি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য। মাঝখানের জন্য হচ্ছে আমাদের বড় ভাইয়া, আমরা মূলত তার সাথে মিট করতে আসছি এখানে আজকে আমরা সবাই। তারপরে এন্ট্রি নিল আমাদের শাকিল ভাইয়া। বড় ভাইয়া বললো তাকে একটু ভালো করে ফোকাস করার জন্য, কারণটা একটু পরে বলতেছি। তাদের 4 জনকে আমি আবার প্রথম থেকে ভিডিও করলাম, একটু ছবি তুলে দিলাম একটু। এবার বললি শাকিল ভাইকে কেন ফোকাস করতে বলছে, কারণ শাকিল ভাইয়া এখনো সিঙ্গেল। আমরা শাকিল ভাইয়াকে বিয়ে করাবো, তাই যদি কোনো ভালো মেয়ের সন্ধান থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ছেলে কিন্তু অনেক ভালো ব্যবসায়ী ছেলে আমাদের এইটা। তো আমরা সবাই মিলে গল্প করতেছিলাম, মজা করতেছিলাম। এবার বসে বসে খাবারের অর্ডার দিলাম, যে কে কি খাবে তার একটা প্ল্যান করতেছিলাম। তো সবার আগে আমরা খাবার সিলেক্ট করলাম। প্রথমে আমাদের অ্যাপিটাইজার দিবে, সাথে থাকবে অন্থন, তারপরে থাকবে মেইন ডিশ। তো অর্ডার করা হয়ে গেছে, বসে বসে ভিডিও করলাম সবাইকে একটু। অন্থন চলে আসছে সবার আগে, তারপর আমাদের অ্যাপিটাইজারও চলে আসছে। এখন আমরা সবাই মিলে বসে বসে আস্তে ধীরে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। যে কথাটা বললাম সেটা একদমই সত্যি কথা, সেটা হচ্ছে আমাদের শাকিল ভাইকে আমরা আসলেই বিয়ে করাবো। ভালো মেয়ে সন্ধান থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর মেয়ের বাড়ি অবশ্যই নোয়াখালীতে হতে হবে, কারণ আমাদের ছেলের বাড়ি নোয়াখালীতে। এই বড় ভাইয়াটার সাথে সবার অনেক বছর পর দেখা হয়েছে। বড় ভাইয়া দেশের বাহিরে থাকে আর আমাদের সাথে ফার্স্ট টাইম দেখা হয়েছে। তো আমরা সবাই মিলে অনেক গল্প করলাম, অনেকের অনেক কথাবার্তা শুনলাম। কে কেমন ছিল ছোটবেলা, কে কেমন পাজি ছিল, দুষ্টামি করতে, সবকিছু আমরা শুনলাম বড় ভাইয়ার কাছ থেকে। তারপর সবাই মিলে অনেক গল্প হলো, কথাবার্তা হলো, আড্ডা হলো, আমাদের অ্যাপিটাইজারও শেষ হলো। তারপর চলে আসলো আমাদের মেইন খাবার। আমরা সবাই এখানে সেট মেনু অর্ডার করেছিলাম, আর এই সেট মেনুটাও খেতে অনেক বেশি ভালো ছিল। এদের চিকেনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সবকিছু মিলিয়ে আমরা অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটালাম সবাই একসাথে। আর সবার ছোটবেলার অনেক গল্প শুনলাম বড় ভাইয়ার কাছ থেকে। তো ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।